Good morning, dear students. Today we are going to start a new lesson, that is clause. So today we will learn about clause. Let's see first two examples of clauses. First, you have seen, this is the boy who did it. And the second one is, as he is ill, he cannot come. So here, my dear students, you have found two sentences and they are connected. The first one is connected with who, and the second one, two sentences are connected with as. So in the first sentence, this is the boy who did it. Here you have found in the first sentence two sentences. First one is this is the boy, and the second one is who did it. And similarly, in the second example, you have found two sentences. The first one is as he is ill, and then we have found he cannot come. So, my dear students, you learn that there are two set of sentences and the two sentences are connected with who and as. And in the first one, this is the boy. This is a sentence who expresses itself. And in the first set of sentence example, the second one is who did it. This cannot complete itself. Similarly, in the second set of sentence, he cannot come. This is a independent sentence. And as he is ill, it cannot express itself without the help of he cannot come. So, let's see what is clause. A clause, you have found, is a sentence forming part of a bigger sentence. মানে হচ্ছে ক্লজ যে কোনো ছোট সেন্টেন্স কোনো বৃহত্তর সেন্টেন্সের অংশ, সেটি হচ্ছে ক্লজ, যেটা তোমরা প্রথম যে এক্সাম্পল দুটো আমি বললাম সেখানে দেখতে পাচ্ছ। দুটো সেন্টেন্স এখানে আছে, প্রথম এক্সাম্পল দ্বিতীয় এক্সাম্পলেও তোমরা পেয়েছো। সেখানে বৃহত্তর যে বাক্য, সেই বাক্যের একটা অংশ হচ্ছে দিস ইজ দ্য বয় প্রথম বাক্যে, আর একটা অংশ হচ্ছে হু ডিড ইট। একইভাবে দ্বিতীয় সেন্টেন্সে অ্যাজ হি ইজ ইল একটা অংশ, আর হি ক্যান নট কাম আর একটা অংশ। সুতরাং ক্লজ কাকে বলে তোমরা জানতে পারলে। আবারও বলছি, এই ক্লজ ইজ আ সেন্টেন্স ফর্মিং পার্ট অফ এ বিগার সেন্টেন্স। বড় বৃহত্তর সেন্টেন্সের একটা অংশ, ছোট অংশ হচ্ছে ক্লজ। এইবার আমাদের জানতে হবে ক্লজ কত রকমের, কাইন্ডস অফ ক্লজেস। তোমরা দেখতে পাচ্ছ, প্রথম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্বিতীয় হচ্ছে সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ, আর তৃতীয় হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আমি
যে এক্সাম্পলগুলো তোমাদের দিয়েছিলাম প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ প্রথম বাক্যটা হচ্ছে, আবারও বলি, দিস ইজ দ্য বয় হু ডিড ইট। এই যে বাক্য, এখানে হি ক্যান নট কাম, সরি, এই বাক্যে দিস ইজ দ্য বয়, এই অংশটি বা এই বাক্যটি নিজেই সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে অন্য কোনো বাক্যের সাহায্য ছাড়াই। অর্থাৎ এই বাক্যটাকে আমি বলতে গেলে অন্য কোনো বাক্যের প্রয়োজন হচ্ছে না। দিস ইজ দ্য বয়, এই হয় একটি ছেলে। সুতরাং বলতে পারি, ইন দ্য ফার্স্ট সেন্টেন্স দ্য ক্লজ this is the boy can stand alone and makes a complete sense by itself, নিজে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে সমর্থ হয়েছে। অর্থাৎ অন্য কোনো বাক্যের মানে হু ডিড ইট এই বাক্যটির প্রয়োজন ছাড়াই কিন্তু দিস ইজ দ্য বয় বাক্যটি প্রকাশ হতে পারে। সেজন্য এই বাক্যটিকে আমরা বলতে পারি, এই ক্লজটিকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর প্রিন্সিপাল ক্লজ। তাহলে এ সেন্টেন্স which can stand alone makes a complete sense by itself is called principal or independent clause. But who did it, এই বাক্যটি তোমরা দেখো কিন্তু অন্য কোনো বাক্যের সাহায্য ছাড়া নিজে প্রকাশ হতে পারছে না। এই বাক্যটি প্রকাশ করতে গেলে প্রথম বাক্যটির প্রয়োজন হচ্ছে। হু ডিড ইট মানে হচ্ছে কে এটা করেছিল। তা কে এটা করেছিল যদি বাক্যটি আমি বলি, তাহলে অটোমেটিক্যালি মনে প্রশ্ন আসবে যে আর একটা কিছু হয়তো এই বাক্যটির সঙ্গে ছিল। কোনটি অংশ ছিল? দিস ইজ দ্য বয়, এই হয় একটি ছেলে যে এটা করেছে। তাহলে এই হয় একটি ছেলে, এই বাক্যটির প্রয়োজন হচ্ছে হু ডিড ইট বাক্যটি প্রকাশ করার জন্য। সুতরাং হু ডিড ইট বলতে পারি আমরা সাবঅর্ডিনেট or dependent clause. A clause which cannot stand alone or make a complete sense by itself, cannot make a complete sense by itself, which is dependent on other clause, that is called subordinate or dependent clause. In Bengali, যে ক্লজ নিজে নিজে প্রকাশ হতে পারে না, অপর ক্লজের সাহায্য প্রয়োজন হয়, সেই ক্লজটিকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক একইভাবে তোমরা নিশ্চয়ই বলতে পারবে অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম, এখানে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটি? হি ক্যান নট কাম এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর অ্যাজ হি ইল এটা যেহেতু অন্য ক্লজের উপর নির্ভরশীল হচ্ছে সেজন্য এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। So you already have learned principal clause, subordinate or dependent clause, and another one is you have found in the page, that is coordinate clause. Coordinate clause কি আমাদের এবার জানতে হবে। কোঅর্ডিনেট ক্লজ জানতে গেলে তোমাদের একটি সেন্টেন্স প্রথমে আমি বলি। He went home and then left for Delhi. আমি লিখে দিচ্ছি তোমাদের সেন্টেন্সটি। and then left for Delhi. এখানে দেখো দুটো বাক্য রয়েছে, হি ওয়েন্ট হোম একটি আর একটা দেন লেফট ফর দিল্লি।
এই দুটি বাক্য। তো দুটো বাক্যকে যোগ করেছি কোনটা? অ্যান্ড। সিমিলারলি আর একটা বাক্য আমি লিখছি, হি ইজ পুয়ার বাট হি উইল হেল্প ইউ। সে গরিব কিন্তু সে তোমাকে সাহায্য করবে। এখানে দুটো বাক্য যোগ হয়েছে বাট দিয়ে। তাহলে আমরা বলতে পারি প্রথম বাক্যে অ্যান্ড দিয়ে যোগ হলো, দ্বিতীয় বাক্যে দুটো বাক্য যোগ হলো বাট দিয়ে। A coordinate clause is of the same rank as another and is connected by coordinating conjunction with the latter. তাহলে কোঅর্ডিনেট ক্লজ বাকি ক্লজগুলোর মতোই, কিন্তু এখানে দুটো ক্লজ যোগ থাকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, যেমন অ্যান্ড, বাট এইগুলো দ্বারা দ্বিতীয় বাক্যের সঙ্গে যুক্ত হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সুতরাং এই ধরনের সেন্টেন্সগুলো, এই ধরনের ক্লজগুলো হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কিন্তু এক্ষেত্রে আর একটা জিনিস বলে রাখা ভালো, যে ইন দ্য ফার্স্ট সেন্টেন্স either of two clauses, she went home and then left for Delhi, can stand by itself as a complete sentence without depending on other. প্রথম বাক্যেও দেখো হি ওয়েন্ট হোম দেন লেফট ফর দিল্লি, দুটো বাক্যই নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ অন্য বাক্যের প্রয়োজন হচ্ছে না নিজেকে প্রকাশ করতে গেলে। ঠিক একইভাবে হি ইজ পুয়ার এই বাক্যটি এবং হি উইল হেল্প ইউ এই বাক্য দুটি কিন্তু নিজে নিজেই প্রকাশ হতে পারছে, অর্থাৎ দুটো বাক্য প্রকাশের জন্য অন্য কোনো বাক্যের প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ হি ইজ পুয়ার বাক্যটির প্রকাশের জন্য যেমনি হি উইল হেল্প ইউ এই বাক্যটির প্রয়োজন নেই, ঠিক একইভাবে হি উইল হেল্প ইউ বাক্যটির প্রকাশের জন্য হি ইজ পুয়ার বাক্যটির প্রয়োজন নেই। দুটো স্বয়ং সম্পূর্ণ নিজ নিজ মানে কমপ্লিট সেন্টেন্স, এবং দুটো কমপ্লিট সেন্টেন্স কীভাবে যোগ হয়েছে? কোঅর্ডিনেটিং কনজাংশন বাট দিয়ে এবং প্রথম বাক্যের ক্ষেত্রে অ্যান্ড দিয়ে যোগ হয়েছে। সুতরাং এই ধরনের বাক্যগুলো, এই ধরনের ক্লজগুলোকে আমরা বলতে পারি কোঅর্ডিনেটিং ক্লজ। সো you have found three kinds of clauses. Already you have learned principal clause, then subordinate clause, then coordinating clause. So today that's all. Hope you have understood all the things I discussed today about clauses, and definitely you have any problem, you can ask me through our WhatsApp group, and I will try my best to help you. And this is the part 1 of clauses, and in the next class we will learn about some other clauses and finite verb, non-finite verbs, etc. So today that's all. Thank you so much. My dear students, stay at home, stay safe. Thank you.